তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে নিচে একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি একটা কার্টুন ক্যারেক্টারের, যে কোনো কার্টুন ক্যারেক্টারের হেড ফ্লিপ তোমরা ইজিলি কীভাবে করতে পারবে প্রপার অ্যানিমেশন এবং বাউন্সের সাথে, ঠিক আছে, দেখতে একদম প্রফেশনাল লাগবে, সেইটাই তোমাদেরকে শেখাবো। আর যারা নতুন এই চ্যানেলটা দেখছো, নতুন এই ভিডিওটা দেখছো, ফার্স্ট টাইম দেখছো, তাদেরকে বলবো যদি তোমরা 2D অ্যানিমেশন শিখতে সিরিয়াস থাকো তো আমার চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারো। আমি বেসিক সফটওয়্যার থেকে ক্যারেক্টার ক্রিয়েশন, রিগিং, লিপসিং, আই ব্লিঙ্কিং, জ মুভমেন্ট, ঠিক আছে, টকিং, ওয়াক সাইকেল সবই আমি বানিয়েছি। পুরোনো ভিডিওসগুলো চেক করতে পারো। ইন ফিউচারে এরকম ভিডিওস আমি আরও বানাবো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আই থিঙ্ক আমার 495 সাবস্ক্রাইবার হয়েছে, আর 5টা হলে 500 হয়ে যাবে। তো যারা এখনও করোনি তারা সাবস্ক্রাইবটা করে দাও। আর চলো আজকের ভিডিওটা শুরু করি। তো আর যদি তোমাদের এই ক্যারেক্টারটা লাগে, গোপাল ভাঁড়ের ক্যারেক্টার দেখতে পাচ্ছ, একটা ফ্রন্ট আছে, একটা 3/4 আছে। ক্যারেক্টারটা যদি তোমাদের লাগে তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখানে ফ্রিতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি ক্যারেক্টারটা। ওকে, তো সবার ফার্স্টে চলো ভিডিওটাকে শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ গোপাল ভাঁড়ের 3/4 ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারটাই দেখাবো আমরা নর্মালের থেকে পিছন দিকে ফিরছে, ঠিক আছে, প্রপার বাউন্সের সাথে অ্যানিমেশনটা করে দেখাবো। তো ক্যারেক্টারটা এখানে নর্মাল আছে, ঠিক আছে। এর ভিতরে যাব, গিয়ে প্রত্যেকটা লেয়ারে দেখছো এটা ডিভাইড করা আছে, প্লাস এখানে তোমার প্যারেন্টিং করা আছে, ঠিক আছে। প্যারেন্টিং এক ধরনের রিগিংই হয়, এটা প্যারেন্টিং করা আছে। তো এতে আমি কীভাবে ওপরের হাতটাকে ধরে নাড়ালে নিচেরটাও সঙ্গে যাবে, আর এই দুটো একটা সিম্বলে নেই বলো, এটা বলো আলাদা আলাদা সিম্বল, আলাদা আলাদা লেয়ারে আছে। তো প্যারেন্টিংয়ের এই একটা সুবিধা। তো ফার্স্টে এগুলোকে সবগুলো আমি সিলেক্ট করবো। আমি আর ডিস্ট্রিবিউট টু লেয়ার করছি না, কেন যেহেতু প্যারেন্টিং আছে, প্যারেন্টিং নষ্ট হয়ে যাবে। আর এগুলো প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা ভাগ করা আছে, সুতরাং ডিস্ট্রিবিউট আমার করার প্রয়োজন নেই। ওকে, এবার আমার এখানে হেড ফ্লিপটা করতে হবে। ধরে নাও আমি এখান থেকে হেড ফ্লিপ করবো। গল্পের স্টোরি লাইন অনুযায়ী 15 সেকেন্ডের থেকে ক্যারেক্টারটা ঘুরছে, ঠিক আছে। তো এখান থেকে আমি কী করবো, 15 থেকে 30 যতটা আমার প্রয়োজন হবে ততটা নেবো। নিয়ে আপার বডিটাকে সিলেক্ট করবো, নিচের লোয়ার বডি যেটা সিলেক্ট হচ্ছে সেটাকে ডিসিলেক্ট করবো। নাড়িয়ে দেখে নেবো যে হ্যাঁ আপার বডি সিলেক্ট হচ্ছে কিনা। দিয়ে এটাকে একটু পিছন দিকে টানবো ক্যারেক্টারটাকে, ঠিক আছে। টেনে এই হেডটাকেও একটু এইদিকে দেবো। দিয়ে এটাকে এখান থেকে করে দেবো আমি ফ্লিপ করে, এটাকে প্রপার পজিশানে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছি জিনিসটা এরকম দেখতে লাগছে। এবার আমি কী করবো, এখান থেকে হাতটাকে এইভাবে দিয়ে দেবো, এই হাতটাকে এই জায়গায় দিয়ে দেবো। এটাকে একটু ব্যান্ড করে বাইরের হাত থেকে একটু শরীরের থেকে বাইরের দিকে বের করে দেবো। তো জিনিসটা এরকম দেখতে লাগছে, ঠিক আছে। এবার এভাবেও হেড ফ্লিপ করলে হয়। বেশি অংশ ইউটিউবে যারা ভিডিও বানায় তারা সাধারণত এরকমভাবে হেড ফ্লিপ করে থাকে কার্টুন ক্যারেক্টারে, ঠিক আছে। এটা খুবই বেসিক লেভেলের। এবার এখানে টুইন লাগালে তো জিনিসটা একটু বদলে যাবে। টুইন লাগালে দেখতে হচ্ছে হেড টেপে ঘুরে যাচ্ছে, তো টুইন লাগালে তো সমস্যা হয়ে যাবে। এটার ফিক্স কী করে হবে, আমরা মধ্যখানে একটা কি ফ্রেম নেবো, ঠিক আছে। মধ্যখানে কি ফ্রেম নিয়ে এই যে দেখছো এই হেডটাকে আমরা এখান থেকে করতে হবে। এই যে ফার্স্টের হেড আছে এইটাকে কপি করে আমরা এই জায়গায় লাগিয়ে দেবো। ওকে, আর এর পাশাপাশি আমি আরও একটা তোমার কি ফ্রেম লাগাবো। লাগিয়ে এই যে হেডটা দেখছি, এই যে পিছনের হেডটা আছে এইটাকে কপি করে এখানে নিয়ে আসবো অল্টের সাথে, ঠিক আছে। এখানে টুইনটা উড়ে গিয়েছে, টুইনটা উড়ে গিয়েছে, তো টুইনটা লাগিয়ে নেবো। প্লাস এখানে একটা জিনিস দেখছো, এই জায়গায় হেডটা একটু সরছে, বডির পিছোচ্ছে, হেডটা পিছোচ্ছে না বলো, এখানে আমি এটা কপি করেছি, তো সুতরাং হেডটাকে সিলেক্ট করে একটু পিছিয়ে দেবো, ঠিক আছে। প্লাস একটু ঝুঁকিয়ে দেবো। এবার দেখো প্রপার হচ্ছে। আর এদিকের এই হেডটা, এখানে এই হেডটাকে এইভাবে ঝুঁকিয়ে দেবো এবং এই সাইডের দিকে পিছিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে এই যে শরীর উঠছে এই জায়গাটায় এরকম করে দেবো। তো এবার দেখছো আগের থেকে অনেকটা বেটার লাগছে, কিন্তু এখন এতে বাকি আছে। কী বাকি আছে, এই জায়গাটায় আমি ধরবো, পুরো বডিটাকে ধরবো। এই যে আপার বডি সিলেক্ট হয়েছে এটাকে ডিসিলেক্ট করবো, হেডটাকে ডিসিলেক্ট করবো, করে এই পয়েন্টারটা নিচে দিয়ে এটাকে এখানে আমি প্রেস করব, ঠিক আছে। প্রেস করে এই হেডটাকে আরও নিচের দিকে আনবো, এনে এটাকে আমি আরও এভাবে চাপবো। চেপে হেডটাকেও প্রয়োজনে একটু প্রেস করা যেতেই পারে, ঠিক আছে। অনেকে করে অনেকে করে না, তো এটাকে প্রয়োজনে প্রেস করা যেতে পারে। ঠিক সেম জিনিসটা আমি এই জায়গার এই যে পরের কি ফ্রেমটা সেটার সাথে করবো। পুরোটাকে সিলেক্ট করবো, করে আপার বডির যে থাইটা সিলেক্ট হচ্ছিলো সেটাকে ডিসিলেক্ট করবো। নাড়িয়ে দেখে নেবো যে হ্যাঁ ও আপার বডিটাই সিলেক্ট হয়েছে। পয়েন্টারটা এই তোমার কী বলে হেডটাকে ডিসিলেক্ট করে পয়েন্টারটাকে নিচে দেবো, দিয়ে এটাকে করে দেবো প্রেস। হেডটাকে আমি সেম নিচে নামাবো, একটু পিছন দিকে দেবো, নিচে নামাবো এবং হেডটাকে আরও নিচের দিকে এদিকে কাত করে দেবো। তো জিনিসটা এরকম দেখতে লাগবে কিছুটা, ঠিক আছে। আর এই জায়গাটায় এটাকে আরও একটু নিচে নামাতে হবে, তাহলে জিনিসটা বেশি ভালো লাগবে। আর এটাকে একটু সামনের দিকে জোগাতে হবে, এই বডিটাকে এই জায়গাটায়, ঠিক আছে। তো জিনিসটা কিছুটা এরকম দেখতে লাগবে। এবার দেখতে পাচ্ছ তোমরা, এটাকে যদি আমি প্লে করি,
ঠিক আছে, এরকম লাগছে। এখানে ইজ লাগাতে হবে, সবার ফার্স্ট এখানে লাগাবো আমরা ইজ ইন কোয়ার্ড, তারপরে এখানে লাগাবো ইজ আউট কোয়ার্ড। ঠিক আছে, তো এইভাবে তোমরা যে কোনো ক্যারেক্টারের হেড ফ্লিপ বানাতে পারবে প্রপার বাউন্সের সাথে, যেরকম কার্টুন ক্যারেক্টারগুলোর হয়ে থাকে সাধারণত। তোমরা একটা ইজি পদ্ধতিও আমি দেখাবো এরপরে, যেটা তোমরা ইজিটাও করতে পারো। এখানে দেখতে হচ্ছে হেডটা বডিটা কিরকমভাবে চেঞ্জ হচ্ছে। এবার এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে যখন ক্যারেক্টার মানে স্কুইজ করা হয়, চাপা হয়, ঠিক আছে, তখন হাত দুটো বাইরের দিকে যায়, আর যখন ক্যারেক্টার সোজা হয় তখন হাত দুটো স্ট্রেট হয়ে যায়। তো এখানে যখন ক্যারেক্টারটা স্কুইজ হচ্ছে, এখানে হাত দুটোকে আমরা একটু বাইরের দিকে করতে হবে, তাহলে জিনিসটা বেশি দেখতে ভালো লাগবে। ঠিক আছে, দুটো হাতকে আমি একটু বাইরের দিকে করবো, এটাকে একটু ভাঁজ দেবো, তো ফিল হবে যে ক্যারেক্টার স্কুইজ হচ্ছে। ঠিক আছে, সেম এই হাতগুলোকেও তাই করবো, এখান থেকে একটা কপি করে নিলেই হয়ে যায়। ঠিক আছে, অল্ট চেপে নিয়ে যাব, না কপি করার দরকার নেই, তোমার ম্যানুয়ালি করেই দেখাই, জিনিসটা বেশি বেটার হবে। ঠিক আছে, এটাকেও যেহেতু এখন স্কুইজ পজিশানে রয়েছে, তো এটাকেও একটু বাইরের দিকে নিয়ে যাব, এটাকে একটু ভাঁজ করবো ভিতরের দিকে। ঠিক আছে, এটাকে একটু স্ট্রেট করে দেবো, শেষের ফ্রেমে স্ট্রেট করে দিলে জিনিসটা ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ কিছুটা এরকম দেখতে লাগবে। তো এইভাবে হেড ফ্লিপটা আমাদের করার পর এটাকে কী করবো, এর একটা অপোজিট বানাবো। যেভাবে গোপাল এইভাবে পিছন দিকে ফিরলো, এবার সে পিছন দিক থেকে সামনে আসবে। অপোজিটটা আমরা কী করে বানাবো, একদম সিম্পল প্রসেস। এই যে আমরা হেড ফ্লিপটা বানিয়েছি, এটাকে পুরোটাকে সিলেক্ট করবো, করে অল্ট চাপবো, চেপে টেনে নিয়ে যাবো সাইডের দিকে, নিয়ে গিয়ে এখানে এটা ছেড়ে দেবো, দিয়ে রাইট ক্লিক করবো, করে দেবো রিভার্স ফ্রেম। ঠিক আছে, রিভার্স ফ্রেম করে দিলে সেম হয়ে যাবে। ইজটা এখানে আমার লাগাতে হবে, প্রথমটা সিলেক্ট করব, করে লাগিয়ে দেবো ইজ ইন কোয়ার্ড, তারপরটা সিলেক্ট করব, করে লাগিয়ে দেবো ইজ আউট কোয়ার্ড। ঠিক আছে, তো জিনিসটা কীরকম দেখতে লাগছে, পিছন দিকে ফিরলো, পিছন দিক থেকে আবার সামনের দিকে ফিরলো। সেম প্রসেস ইউজ করে তোমরা পুরোটাকে আমি লুপে লাগিয়ে চালাই একবার, দেখো কীরকম দেখতে লাগছে। তো এই সিম্পল প্রসেসটা ইউজ করে তোমরা যে কোনো ক্যারেক্টারের হেড ফ্লিপ বানাতে পারবে খুবই ইজিলি এবং খুবই সুপারফাস্ট। এটা দেখতে একটু অ্যাট্রাকটিভও লাগে যদি তোমরা একদম কার্টুন লেভেলের ভিডিওস বানাও। এক তো হয় হরর টাইপের, একদম বাচ্চাদের কার্টুন ভিডিওর জন্য এরকম তোমরা অ্যানিমেশন ইউজ করতে পারবে, যেটা দেখতে ভালো লাগে। তো গাইজ, আজকের ভিডিওটা একটু শর্ট এবং সিম্পল ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর 500 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। বাই গাইজ।